Assalamualaikum everyone, this is Piku vlog and welcome to my new another video. So দেখতেই পাচ্ছ এখানে আমরা কাচ্চি রান্না করেছি। সো আমার আম্মু এবং আমি দুজনে মিলে আজকে এই রেসিপিটা করেছি অ্যান্ড ইটস ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার আম্মু এবং আমি মিলে রান্না করেছি। সো দেখতে পাচ্ছ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। দেন আমি চলে যাব ডাইরেক্ট মাটনটা ভিজানো ছিল লবণ দিয়ে পানির মধ্যে কিছুক্ষণ, প্রায় 1.5 আওয়ার। সো যা যা ইনগ্রেডিয়েন্ট দরকার সেগুলো সব এখানে অ্যারেঞ্জ করে নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ গুঁড়া দুধের মধ্যে আমি গরম পানি দেওয়ার পর এখানে 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তারপরে ভালো মতো নেড়ে নিব। এবং এখানে আমি কাঠবাদাম, গোটা মশলা, টক দই, মাওয়া ঘি, দেন কাজু বেরেস্তা এগুলো সব অ্যারেঞ্জ করে রেখেছি। দেন আমি একটু জর্দার রং দিয়ে দিই কালারের জন্য। তারপরে আমি চলে যাচ্ছি আমাদের মাটনে, সেখানে টক দই দেওয়া হয় 1.5 কাপ। দেন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো মতো আমার আম্মু মেখে দিল এবং দেখতে পাচ্ছ ভালো মতো মশলাটা যেন ভিতরে ঢুকে এবং বসে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে হালকা জর্দার রং দিয়ে আলুগুলো একটু সিদ্ধ করে ভেজে নেওয়া হয়েছিল সেগুলো আমরা সসপ্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ 8-10টার মতো নিয়ে 4-5টা ভেঙে দিব আর বাকিগুলো মানে নর্মালি রাখবো যেন বেশি স্পাইসি না হয়ে যায়। এবং তারপরে আমরা আমাদের যে পেঁয়াজ বেরেস্তা ছিল সেগুলো একটু দিয়ে দিব উপর দিয়ে ভালো মতো করে। আমরা প্রায় এখানে 1 কেজির মতো পেঁয়াজ ব্যবহার করেছি এবং আমাদের মাটনও ছিল 1 কেজি এবং আমাদের রাইসও ছিল 1 কেজি এবং আমরা বাসমতি রাইসটা ব্যবহার করেছি। এরপরে আমি কাঠবাদাম কিশমিশ ভালো মতো করে ছিটিয়ে দিলাম এবং আমাদের যে বাসমতি রাইসটা রয়েছে সেটা সিদ্ধ করতে দিব পানিতে এবং যখন দেখবো এটা বলক উঠতেছে, ফুটতেছে, তখন তারপরে 6 মিনিট আমরা ভালো মতো সিদ্ধ হবে। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে সসপ্যানের ভিতরেই গলে যাবে। তো তারপরে আমরা অনেক সুন্দর মতো করে রাইস দিলাম, দেন বেরেস্তা আবার দিয়ে দিলাম, আবার আম্মু রাইস দিবে, দেন আমি আবার বেরেস্তা ছিটাই দিব। তো আম্মু আর আমি দুইজন মিলে অ্যাকচুয়ালি রেসিপিটা করি এবং এটা অনেক ফার্স্ট টাইম ছিল, যার জন্য আম্মু অনেক ভয় পাচ্ছিল, বাট আমি আম্মুকে অনেক বলি যে তুমি পারবা, তুমি করো আমার সাথে, আমি হেল্প করব। সো এইভাবে করতে করতে দেন 2-3 লেয়ারে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর মতো রাইস দিয়ে কভার করে দিই পুরাটা। অ্যান্ড তারপরে আম্মু কিছু আটা গুলে রেখেছিল, এটা যেন সিল করা যায় চারপাশ দিয়ে, যেন হাওয়া না বের হয়। দেন আমি আবার সব বাদাম টাদাম উপর দিয়ে ছিটাই দিই এবং এটা ছিল সেই পেস্টটা যেটা আমরা বানিয়েছিলাম গুঁড়া দুধ এবং ঘি এবং কালার দিয়ে। সো ওটা উপর দিয়ে দিয়ে দিলাম এবং আম্মু এখন সুন্দর মতো করে চারপাশে আটা লাগাই দিচ্ছে যেন বাহিরে যেন এটার টেম্পারেচার অ্যান্ড এটার হাওয়াটা না বের হয় এবং সুন্দর মতো যেন ভিতরে এটা কুক হয়ে যায়। এখন আমাদের চুলা জ্বালানোর পর 5 থেকে 6 মিনিট একদম হাই হিটে রাখতে হবে ফ্লেমটা, অ্যান্ড তারপরে 1 থেকে 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট পর্যন্ত আমাদেরকে একদম মিডিয়াম লো হিটে রান্না করতে হবে। এবং এই দেখতে পাচ্ছ যে এটা একদম রেডি। ইট স্মেলস টু গুড, ইট টেস্ট টু গুড, অ্যান্ড আমার ফ্যামিলি সহ আমরা অনেক মজা করে খেয়েছি। ইভেন আমার ফুপি সার্ভ করতেছিল, আমার ফুপা আমরা সবাই এখানে মানে ইটস কাইন্ড অফ পার্টি। সো ইয়া, মাটনটা অনেক ভালো মতো ভিতরে সিদ্ধ হয়েছিল, যেটার ভয় ছিল যে নিচে পুড়ে যেন না যায়, সো পুড়ে নাই। অ্যান্ড এটার আলুটাও সিদ্ধ হয়েছিল, দেন এটার মাটনটাও অ্যামেজিং। সো ইয়া, দ্যাটস অল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।